আজকে এত মজার ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেলাম আর সাথে হচ্ছে এত সুন্দর মিষ্টি বাতাস পেলাম। আর চটপটিও কিন্তু খেয়েছি আর সেটা অনেক বেশি মজার ছিল। আর কোথায় গিয়ে সব এত সুন্দর সুন্দর খাবার পেলাম, ঘোরাঘুরি করলাম, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। সো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। অনেকটা টাইম বালুর মাঠে ঘোরাঘুরি করলাম, কাশফুলের সাথে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। তারপরে চলে গেলাম সোজা মাওলানা ভাসানী ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে। আর ক্যাম্পাসটা কিন্তু এখন নতুন রূপে সাজানো হয়েছে। এখানে আসলে অনেক ঘোরাঘুরি করার জায়গা, তারপরে হচ্ছে অনেক ছবি তোলার জায়গা, আর অনেক খাবার দাবারও কিন্তু খেতে পারবা সবাই। আর এখন তো আমি সোজা চলে যাব আমার কলেজের সামনে চটপটি খেতে। আর আমার পেছনে দেখো, এই যে আমার সাথে আজকে ছিল আমার একটা ছোট বোন সাবিনা, তারপরে হচ্ছে রিফাত আর শহীদ ভাইয়া। আর এদিকে দেখো আমার পিছনে কত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল। এগুলা কিন্তু সব এই ক্যাম্পাসের ভেতরে। আরো যে কত রকম ফুল সেগুলো কিন্তু আসলে তোমরা দেখতে পারবা। এরপরে সোজা চলে আসলাম হচ্ছে আমার কলেজের সামনে, কারণ আমার কলেজের সামনে অনেক মজার একটা চটপটি পাওয়া যায়। সেটাই হচ্ছে এখন আমরা খাবো। তো এসেই হচ্ছে মজার চটপটিটা অর্ডার দিয়ে দিলাম। আর এই চটপটিটা আমি অনেক আগে থেকেই খাই, যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, যেহেতু আমার কলেজ, স্কুল সবকিছুই কিন্তু এই মাওলানা ভাসানী ইউনিভার্সিটির ভেতরেই। তারপরে এই চটপটি খাওয়া শেষ করলাম সবাই মিলে। আর চটপটিটা অনেক মজার ছিল। চটপটি খেতে খেতে আগের দিনগুলোর কথা অনেক মনে পড়ে যাচ্ছিল। সব ফ্রেন্ডরা একসাথে মিলে এখানে বসে চটপটি খেতাম, যাক কি আর করার, সেগুলো দিন তো আর ফিরে আসবে না। এরপরে আমরা সোজা চলে আসলাম হচ্ছে সন্তোষ বাজারে। এখানে এসে একদম ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খাবো। আর দেখো দোকানে কত মানুষ, মানে পুরো আমরা ওয়েট করতেছিলাম। এই দোকানে অনেক বেশি মানুষ থাকে সবসময়। মানে কোনো কিছু খেতে হলেই হচ্ছে এই সন্তোষ বাজারেই আসতে হবে। আর এখানে প্রত্যেকটা দোকানে এত পরিমাণে ভিড় থাকে। আজকেও আসার পরে হচ্ছে মালাই চা পাইনি, দোকানটা বন্ধ ছিল। তারপরে এই যে আমরা একদম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত নিয়ে নিলাম সবাই মিলে। আর লেবুর শরবতটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো লেবুর শরবত খাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের মাওলানা ভাসানীর সবচাইতে যে বড় বিল্ডিংটা ওইটার সামনে। এটার সামনে এত বেশি পরিমাণ বাতাস থাকে, কি বলবো। আর এটার সামনে হচ্ছে অনেক বড় বড় দুইটা মাঠ। আর চারিদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। এটার পাশে হচ্ছে একটা রানী পুকুরও আছে। এখন তোমরা বলতে পারো যে রানীপুকুর কেন থাকবে, কারণটা হইতেছে মাওলানা ভাসানী ইউনিভার্সিটিটা যেখানে হইছে এখানে হচ্ছে আগে রাজার বাড়ি ছিল। তো ওই রাজবাড়িগুলা ভেঙেই হচ্ছে এই মাওলানা ভাসানী ইউনিভার্সিটিটা করছে, এর জন্য হচ্ছে এখানে রানীপুকুরটা আছে। আর এই রানীপুকুরে আগে অনেক আসতাম, এসে হচ্ছে অনেক ঘোরাঘুরি করতাম, এখন আর খুব বেশি আসা হয় না। আর এখানে এত পরিমাণ বাতাস ছিল, কি বলবো, মানে এত সুন্দর মিষ্টি বাতাস, আমার ভিডিওতেই তো তোমরা দেখতে পারতেছো। আর পাশে হচ্ছে কি বলবো, একদম তোমার সূর্যমুখীর হচ্ছে বাগান বলতে পারো। চারিদিকে হচ্ছে সূর্যমুখী ফুল গাছ আর এত বড় বড় ফুল ধরে আছে। তারপরে হচ্ছে এইটার রোডটাও নিচের এত সুন্দর করে তারা হচ্ছে আঁকাআঁকি করছে, যেহেতু পয়লা বৈশাখ গেছে কিছুদিন আগে। ওইটার জন্য হচ্ছে এই যে সুন্দর করে সাজাইছে আরো মাওলানা ভাসানী ইউনিভার্সিটিটা। আর চারিপাশে প্রচুর পরিমাণ মানুষ, মানে রাতের বেলা এখানে সবাই এসে বসে বসে বাতাস খায় আর কি। কারণ যেহেতু টাঙ্গাইলে তো কারেন্টই থাকতেছে না এই গরমের ভেতরে, এর কারণে এখানে আসলে প্রচুর মানুষ পাবা। রাত 1টা বাজুক 2টা বাজুক, মানে এখানে সবসময় বেশি মানুষ পাওয়া যায়। আর এখানে আসার পরে অনেক বেশি ভাল লাগতেছিল, মন চাইতেছিল না যে এখান থেকে চলে যায়, কারণ এত সুন্দর মিষ্টি বাতাস রেখে কি যাইতে মন চায়। আর এই ভার্সিটিটা এত বেশি সুন্দর, যারা এখনো আসো নাই তারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারো। আর আজকে আমরা এখানে এসে কিন্তু অনেক বেশি ঘোরাঘুরি করলাম আর অনেক বেশি মজা করছি। আর খাবার দাবার গুলাও অনেক ভালোই ছিল। তারপরে হচ্ছে আরো অনেকটা টাইম ঘুরছি আমরা, যে মানে সেগুলোর তো আর ভিডিও করা হয়নি। আজকে অনেক ঘোরাঘুরি শেষ করে হচ্ছে চলে যাব তাড়াতাড়ি, যেহেতু কালকে আমি ঢাকায় চলে যাব। তো এর জন্যই আজকে লাস্টের দিনটা আমি আমাদের ক্যাম্পাসে ঘুরতে এসেছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।